বিমানে একদিন যাচ্ছি, ক্ষোভের আগে একজন বলছেন, আপনিই তো সাইদি সাহেবের মাথাটা নষ্ট করেছেন। আমি বললাম যে কি বললেন, আপনি এইভাবে বললেন কেন? আপনি নষ্ট করেছেন। দেখেন, আমি বললাম যে আরো অনেক আলেম যে মাথা নষ্ট হয়েছে এটা জানেন? যে হ্যাঁ, এগুলো সব আপনার কারসাজি। আমাকে রাগ করে বলছে যে একজন চিত্র জগতের মানুষ, আপনি তাকেও বিভ্রান্ত করছেন। কাকে? কি নাম কি নাম? ও ইলিয়াস খানসন। আমি বললাম যে কি মনে করেন আপনি হিন্দুর কাছে দাওয়াত দিই, এরা তো হিন্দু হয়ে যায়নি, খ্রিস্টানদের কাছে দাওয়াত দিই, পৌঁছায় দিই। কত মানুষ ইসলাম গ্রহণ করেছে, আমরা তো প্রচার করি না, বলে বেড়াই না। যারা ইসলাম গ্রহণ করেছে তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আমরা তো বলে বেড়াইনি। আপনি কি মনে করেন ও কি হিন্দু হয়ে গেছে? বাংলাদেশের একজন বিখ্যাত নায়িকা, নাই কি বল নায়িকা, যখন আমাকে বলছে এয়ারপোর্টে, ব্যাগে বই ছিল, হাতে ধরা দিছি, না বলে এটা নেন পড়বেন, মরা কিন্তু লাগবে একদিন। আর কোনো কথা বলিনি। আমার আপত্তি আছে? ওখানে দাওয়াত দিয়ে কি সমস্যা? একটা বই দিয়ে কি সমস্যা? তোমরা সেলফি তুলে কি জন্য? চুমু খাওয়ার জন্য। লজ্জা শরম একটু করো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি দাওয়াতি কাজ করি। কত অপবাদ! অমুকের ব্রেন নষ্ট করেছেন, অমুকের ব্রেন নষ্ট করেছেন। প্রোগ্রাম করাই বন্ধ করে দিল। গত কালকে না পরশুদিন ফ্লাইটে যাচ্ছি, আর একজন রোজ চোখ রাঙ্গায় বলছেন যে আপনারাই তো নষ্ট করলেন তানজিম সাকিব ছেলেটাকে, যাতা সমালোচনা হলো। ক্রিকেটার। আমি বললাম যে আরো অনেকের মাথা নষ্ট হয়েছে, আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কেন হকটা যদি প্রকাশ পায় তাহলে সব রুজি বন্ধ হয়ে যাবে না? আজকের কথা শুনলে একটা, আজকের অরিজিনাল একবার টাটকা। ফ্লাইটে আসলাম রাজশাহী থেকে, তো ছোট গাড়িতে করে নেমে যাচ্ছি। আমার পাশেই একজন বসছে, ওনার কলিগ সামনে বসছে, আমরা পিছনে দুজন বসছি। তো এই ভদ্রলোক বলছে যে দাওয়াত কোন জায়গায় পৌঁছে গেছে আপনি জানেন? আমি কিন্তু আপনাকে ফলো করি না, আপনার আকীদা আমি না, কিন্তু আমার পরিবারের, আমার ছেলে মেয়ে ওয়াইফ সব আপনার চরম ভক্ত। ওরা এক মাযহাবের, আমি আর এক মাযহাবের। আমি বললাম যে ভালোই লাগে, বাপ যেটা করে সেটা অনুসরণ না করে ওরা যাচাই করে দেখেছে। ঠেলাই পড়ে বুখারি কিনেছি, মুসলিম কিনেছি, আবু দাউদ কিনেছি, কোরআনের বাংলা অনুবাদ কিনেছি, কিনে বলছে এটা এখন পড়ো আর বুঝো। কিন্তু কেন যেন এখন আমি হেদায়েত পাইনি, নিজে বলছে। ওই দুইটাই সত্য বলে দিলাম, আমি আপনাকে ফলো করি না এটাও সত্য, আর আমার পরিবারের সবাই ফলো করে এটাও সত্য। এইভাবে মানুষকে, আর সামনের জন বলছে যে আর 10টা বছর ধৈর্য ধারণ করেন, ইনশাল্লাহ অনেকের মাথায় সংস্কার হবে ইনশাল্লাহ। কি বুঝলেন আপনারা? গালিগালাজ যত করবে তত উপকার আছে, তাই না? বান পোকা ধরতে গেলে দেখবেন, বুঝেন না কথা? আতরের ডিব্বায় কি দিবেন? আতরের ডিব্বায় যতই ধাক্কা দিবেন সুগন্ধি আরো বৃদ্ধি পাবে না? একজন বিজ্ঞ মানুষ, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, বাংলাদেশের, কয়েকদিন আগে মারা গেল না জেলখানায়? এই মানুষটা এই বইটা, জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটা পড়ে 9 পৃষ্ঠার একটা পত্র লিখেছিলেন আমার কাছে। পত্র আগে পেলাম, দেখা হলো 1 বছর পরে গিয়ে। আমার কোনো অপরাধী ছিল না, এক বেদাতি মামলা করে জেলখানায় ঢোকা দিছে, মানে সাক্ষাতের জন্য পাঠাইছিল, আল্লাহ পাঠাইছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমার উপরে মিথ্যা অপবাদ দেয়। তো যখন পড়লো, চিঠিটা আমার কাছে আসার আগেই ফাঁস হয়ে গেছে, বিভিন্ন হাতে গেছে, তো ফটো করে ফাঁস হয়ে গেছে, আমি এখনো ফাঁস করিনি। যখন এটা চলে আসলো তখন লোকেরা অস্বীকার করে বলল, আরে দেখাই হয়নি তার সাথে, চিঠি আর লেখলো কখন? এটা হলো মিথ্যাচার। বিচার কয়বার হয় আমি দেখে নেব ইনশাআল্লাহ।
দেখে নেব, দেখেই নেব ইনশাল্লাহ। এটা এটা মাপ হবে না। হাতের লেখা এখন অরিজিনালটা আমার কাছে আছে, তুমি চিনো হাতের লেখা, চিনো না? আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। এত বড় মানুষ যখন রফুল আয়দানকারী সালাত আদায় করেছে আমার সাথে, ভাষাটা কি বাবা, এতদিনের সালাত, এই বইটা পড়ে আমি পরিবর্তন করে নিলাম। 80 সালে পড়েছিলাম আলবানির বই, কিন্তু ওইভাবে লিখেছেন ওইভাবে তো বুঝিনি। বন্ধুরা আমার, এই কারণে যে কি গালিগালাজ করা হয়েছে। বিমানে একদিন যাচ্ছি, ক্ষোভের আগে একজন বলছেন, আপনিই তো সাইদি সাহেবের মাথাটা নষ্ট করেছেন। আমি বললাম যে কি বললেন আপনি, এইভাবে বললেন কেন? আপনি নষ্ট করেছেন। দেখেন, আমি বললাম যে আরো অনেক আলেম যে মাথা নষ্ট হয়েছে এটা জানেন? যে হ্যাঁ, এগুলো সব আপনার কারসাজি। আমাকে রাগ করে বলছে যে একজন চিত্র জগতের মানুষ, আপনি তাকেও বিভ্রান্ত করছেন। কাকে? কি নাম? ও ইলিয়াস খানসন। আমি বললাম যে কি মনে করেন আপনি, হিন্দুর কাছে দাওয়াত দিই, এরা তো হিন্দু হয়ে যায়নি, খ্রিস্টানদের কাছে দাওয়াত দিই, পৌঁছায় দিই। কত মানুষ ইসলাম গ্রহণ করেছে, আমরা তো প্রচার করি না, বলে বেড়াই না। যারা ইসলাম গ্রহণ করেছে তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আমরা তো বলে বেড়াইনি। আপনি কি মনে করেন ও কি হিন্দু হয়ে গেছে? বাংলাদেশের একজন বিখ্যাত নায়িকা, কি বল নায়িকা, যখন আমাকে বলছে এয়ারপোর্টে, ব্যাগে বই ছিল, হাতে ধরা দিছি, না বলে এটা নেন, পড়বেন, মরা কিন্তু লাগবে একদিন। আর কোনো কথা বলিনি। আমার আপত্তি আছে? ওখানে দাওয়াত দিয়ে কি সমস্যা? একটা বই দিয়ে কি সমস্যা? তোমরা সেলফি তুলে কি জন্য? চুমু খাওয়ার জন্য। লজ্জা শরম একটু করি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমি দাওয়াতি কাজ করি। কত অপবাদ! অমুকের ব্রেন নষ্ট করেছেন, অমুকের ব্রেন নষ্ট করেছেন। প্রোগ্রাম করাই বন্ধ করে দিল। গতকালকে না পরশুদিন ফ্লাইটে যাচ্ছি, আর একজন রোজ চোখ রাঙ্গায় বলছেন যে আপনারাই তো নষ্ট করলেন তানজিম সাকিব ছেলেটাকে, যাতা সমালোচনা হলো। ক্রিকেটার। আমি বললাম যে আরো অনেকের মাথা নষ্ট হয়েছে, আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। কেন, হকটা যদি প্রকাশ পায় তাহলে সব রুজি বন্ধ হয়ে যাবে না? আজকের কথা শুনলে একটা, আজকের অরিজিনাল, একবার টাটকা। ফ্লাইটে আসলাম রাজশাহী থেকে, তো ছোট গাড়িতে করে নেমে যাচ্ছি। তা আমার পাশেই একজন বসছে, ওনার কলিগ সামনে বসছে, আমরা পিছনে দুইজন বসছি। তো এই ভদ্রলোক বলছে যে দাওয়াত কোন জায়গায় পৌঁছে গেছে আপনি জানেন? আমি কিন্তু আপনাকে ফলো করি না, আপনার আকীদা আমি না, কিন্তু আমার পরিবারের, আমার ছেলে মেয়ে, ওয়াইফ সব আপনার চরম ভক্ত। ওরা এক মাযহাবের, আমি আর এক মাযহাবের। আমি বললাম যে ভালোই লাগে, বাপ যেটা করে সেটা অনুসরণ না করে ওরা যাচাই করে দেখেছে। ঠেলাই পড়ে বুখারি কিনেছি, মুসলিম কিনেছি, আবু দাউদ কিনেছি, কোরআনের বাংলা অনুবাদ কিনেছি, কিনে বলছে এখন পড়ো আর বুঝো। কিন্তু কেন যেন এখন আমি হেদায়েত পাইনি, নিজে বলছে। ওই দুইটাই সত্য বলে দিলাম, আমি আপনাকে ফলো করি না, এটাও সত্য, আর আমার পরিবারের সবাই ফলো করে, এটাও সত্য। এইভাবে মানুষকে, আর সামনের জন বলছে যে আর 10টা বছর আপনি ধৈর্য ধারণ করেন, ইনশাল্লাহ অনেকের মাথায় সংস্কার হবে ইনশাল্লাহ। কি বুঝলেন আপনারা? গালিগালাজ যত করবে তত উপকার আছে, তাই না? বান পোকা ধরতে গেলে দিয়ে দিন, বুঝেন না কথা? আতরের ডিব্বায় কি দিবেন? আতরের ডিব্বায় যতই ধাক্কা দিবেন সুগন্ধি আরো বৃদ্ধি পাবে না? বইয়ের মধ্যে কি জাল কথা লিখে রাখছি? কোরআন এবং হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা বুঝায় লিখছি। তো সালাতের কথা যেটা বলছিলাম আপনাদের শেষ মুহূর্তে, সালাতটা শুদ্ধ করবেন। আর আগে 1 নম্বরটা কি বললাম বলেন তো? 1 নম্বরটা কি বললাম? ভুলে গেছেন।
আকীদা শুদ্ধ করবেন। কি আকীদা কি করবেন? শুদ্ধ করবেন। আকীদা মানে কি জানেন? অ্যাকাউন্ট। আকীদা মানে কি? অ্যাকাউন্ট। মনে করেন আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই, আপনার নামে টাকা পাঠালে ঢুকবে? হ্যাঁ, আপনার ছেলে আমেরিকায় থাকে, ওখান থেকে টাকা পাঠালে ঢুকবে না। আগে অ্যাকাউন্ট। আমার এই যে মোবাইল নাম্বারটা আছে না, আর মোবাইলের শেষে 94 আছে। কি আছে? 94। তো একজন শেখ আমার কাছ থেকে নাম্বারটা নিয়েছেন, তো 6 মাস পরে আবার দেখা হলো, তো কি নাম্বারটা দিলেন? ফোন দিলে একজন মহিলা ধরে। আমার নাম্বার কোনোদিন মহিলা রিসিভ করে না, রেকর্ড নাই, কেউ রিসিভ করে না, কেউই রিসিভ করে না আমার ফোন। আপনার মহিলা কোথায় পেলেন? গতকালও ফোন দিছি, আমি বলছি যে মুজাফফর বিন মহসিন আছে। আমি বলছি মুজাফফর বিন মহসিন কে? ওই লোক, ওই মহিলা ধমক দিয়ে বলেছে, আমি ভাই বিয়েও করিনি, আপনি বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করেন কেন? আমি বললাম যে এরকম তো হওয়ার কথা না। আচ্ছা নাম্বারটা বলেন তো, যেটা তো ফোন দেন। তো 95 বলছে শেষে। কি বলছে? 95। 11টার মধ্যে ভুল হয়েছে কয়টা? কয়টা? একটা। নাম্বার যায় কোথায়? মহিলার কাছে যায়। আমি পুরুষ, আমি কি পুরুষ। অ্যাকাউন্টে ভুল থাকলে অন্য জায়গায় যাবে। বুঝেননি কথা? অ্যাকাউন্ট সবই ঠিক ছিল, কিন্তু এর সাথে 4 যোগ হয়ে গেছে। কি যোগ হয়ে গেছে? 4 যোগ হয়েছে, বুঝছেন তো? 4 যোগ হয়েছে, আরও যোগ হয়েছে, এটার বাকিটা বললাম না। নাউযুবিল্লাহ, না অন্য জায়গায় যাচ্ছে। আকীদা ঠিক করা লাগবে। আর সালাতের ব্যাপারে যেটা বলছিলাম, সালাত সমস্ত ইবাদতের কি ফাউন্ডেশন, বললাম না? সালাত ঠিক হলে বাকিগুলো কি ঠিক হবে? তো এই জন্য সালাতকে ঠিক করতে বলি। সালাত আপনি ঠিক করেন। আজকে আউয়াল ওয়াক্তে কেউ সালাত পড়েছেন? কেউ নাই, পড়েনি। আউয়াল ওয়াক্তে আপনি পড়েছেন 1:30টায় জোহর, আপনার ওয়াইফ পড়েছে 2:30, 3টায় পড়েছে। জিজ্ঞেস করেন, 3টায় পড়েছে আপনার ওয়াইফ। অথচ ওয়াক্ত হয়েছে 12টা কত? 18তে। 18তে ওয়াক্ত হয়েছে, 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ে নেবেন। এটা হল আউয়াল ওয়াক্ত। মনে থাকবে? যারা দেরিতে সালাত আদায় করে আল্লাহ তাদেরকে মুনাফিক বলেছেন, রাসূল তাদেরকে মুনাফিক বলেছেন। আমি তো পড়ি না। সালাত কবুল না হওয়ার অন্যতম কারণ, যেভাবে রাসূল পড়তে বলেছেন ওইভাবে আমরা পড়ি না, বরং বেদাত করি। কি করি? বেদাত। অজুতে বেদাত, অজু কবুল হয় না, হয় না অজু। কেমন? অজুর শুরুতে রাসূল বলতেন বিসমিল্লাহ। কি বলতেন? বিসমিল্লাহ। আমরা পড়ি বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন ওয়াল ঈমানু নূরুন। এই শুরুতেই অজু নষ্ট। শুরুতে কি? শোনেন, বিসমিল্লাহ নবী বলেছেন, যদি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, বেদাত হবে। কি হবে? বেদাত হবে। তাহলে তৈরি করা দোয়া, একজন মুরব্বী বলছে যে এত বড় দোয়া তাও জাল। মানে ও জানে যে বড় দোয়া জাল হয় না, এত বড় দোয়া তাও জাল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রথম আজানে ভেজাল। আজানে ভেজাল করেনি? আসসালাতু খায়রুম মিনান নাওম। কি বলেন জবাবে? সাদ্দাক্তাও বাড়ার কথা, তাই না? কোনো দলিল নেই, করে টাটকা জাল কথা এটা। আসসালাতু খায়রুন মিনান নাওমের জবাবে এটাই বলতে হবে। কথা বোঝা গেছে? এটাই বলতে হবে। যখন বলতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন কি করছে? চৌমুখে একবার চোখে কি করছে? লগড়া দিচ্ছে। এর দলিল কোথায় পেলেন? আল্লাহর নাম শুনে চুমু খায় না। তার আগেই বলেছে না মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখনও চুমু খায়নি। পরে খাচ্ছে নবীর নাম শুনে। কেন? কেন বলতে পারেন? জাল হাদিস তৈরি করেছে, নবীর নাম শুনে চোখে ফুঁ দিলে চোখ ভালো হয়ে যায়। এই হাদিস যদি সহি হয়, চোখের ডাক্তারের কি হবে? চোখের ডাক্তার কি করবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে বড় কথা, আল্লাহর নাম শুনে চুমু দেয় না। কার নাম শুনে দেয়? কেন বলেন তো? কেন? কাবা নিয়ে চিন্তা নাই, শুধু চিন্তা নবীজির রওজা নিয়ে। কেন? আল্লাহর নাম, আল্লাহর ধন নবীকে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া।
নবীর ধন খাজা পাইয়া শুইয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। তাহলে আল্লাহ বলতে কিছু নাই। আল্লাহ কি হয়ে গেছেন? বিলীন হয়ে গেছেন, নিশ্চিহ্ন হয়ে গেছেন। সব ধন এখন কার কাছে আছে? নবীর কাছে, আর কি? খাজার কাছে। এই জন্য আল্লাহর কোনো দাম নাই বাংলাদেশে, সব দাম খাজার। দে বাবা খাজা দে। কিভাবে বলে এগুলো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। কত বড় খাটাস আর কত বড় শয়তান, আপনি চিন্তা করেন। এগুলো কোনো কথা হলো? হ্যাঁ, শেষ করে দেশ একবারে। নামাজ পড়বে কি জন্য? তো আপনাদের যেটা বলছিলাম, আজানে ভুল, অজুতে ভুল, নামাজে ভুল। ভুল মানে কি? নামাজ প্রথমে বাতিল, অজুতে ভুল। কত করে অজুতে ভুল? গাড় মাছা করে না, জাল দলিল, এটা করা যাবে না। পানি নিবেন, নতুন পানি নিয়ে আগে মাথা মাসা করবেন, এইভাবে চুল পর্যন্ত যাবে, আবার এই পর্যন্ত আসবে। একই সঙ্গে কান মাসা করবেন, ঠিক আছে? কান মাসা করবেন একই সঙ্গে। কুলি করবেন কি করে? আগে 3 বার কুলি করিলেন, তাই না? তারপরে নাকে পানি দেন, তাই না? না না, কুলি নাকে এবং মুখে এবং নাক, কান কি ধরে ফেলেছে, এরকম দলিল নাই। হাত কাঁধ অথবা কান বরাবর রেখে হাত বাঁধতে হবে, রফুল আয়দান করতে হবে। বাংলাদেশে রফুল আয়দান হয় কয়বার? মাত্র 1 বার। রুকু থেকে উঠে এবং রুকুতে যাওয়ার সময় রফুল আয়দান করা, একে কি বলে জানেন? মাসি তাড়ানো। কি বলে? একবার তুললে তো তাড়ানো হয়, তাই না? মাথাটা, হাতটা কত দূর উঠান? আল্লাহু আকবার। উঠলো কত দূর? আপনার খেয়ালই নেই। আপনি কাজ করেন, আপনি এক কাজ করেন, আল্লাহু আকবার মারি দেন। কত দূর উঠলো? পার করে দিয়েছেন। একজন বলছে কি জানেন? মানুষ কত খারাপ দেখেন। খুতবাতে বের হয়েছে, বুকের উপর বলতে তো মাথার উপরেও হতে পারে। বুকের উপরে বলেছে, তাই না? বলতে মাথার উপরে তো হতে পারে, মুখের উপরে। তাহলে হাত কোথায় বাঁধতে হবে? বদ কেমন দেয় নাকি? আমি বললাম যে নাভির নিচে বলতে তো রিজার্ভ ট্যাঙ্কির উপরে হতে পারে। বুঝেন না কথা? রিজার্ভ ট্যাঙ্কি বুঝেন? রিজার্ভ ট্যাঙ্কি বুঝেন? হ্যাঁ, আচ্ছা হাদিস আসলে মানো, তুমি যুক্তি দিতে গেলে কেন? বুকের উপরে বলতে কি? মুখের উপরে তো হতে পারে, মাথার উপরে তো হাত বাঁধার কথা বলতে পারে। বেয়াদব কাকে বলে দেখেন? সন্ন্যাসীর ঠাট্টা। আর এক ভাইরাল বক্তা বলছে কি আহলে হাদিসরা এইভাবে হাত বাঁধে। কিভাবে? এইভাবে। কোন আহলে হাদিস হাত বাঁধে? তারপরে পা মিলানোর জন্য ওই যে হুজুর ব্যঙ্গ করেছিল, আল্লাহ হুজুরকে এমন শাস্তি দিছে, 17,000 কোটি টাকা মারছে, এই মোটা পেটালাম মোটা, একে এখন জেলখানায় পুরে রাখছে। জানেন এটা আপনারা? আল্লাহর নবীর সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করার পরিণাম ভালো হয় না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক টাইম হয়েছে না, 12:30 বেজে গেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। না না না, শোনেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শুনেন শুনেন দেখেছেন, বলছেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফ, এটা বলে শেষ করে দেব। যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক বন্ধ করবে, কি করবে? কাতারের মাঝে ফাঁক বন্ধ করবে। রফা আল্লাহু লাহু দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। ফাঁক বন্ধ করে যে ব্যক্তি দাঁড়াবে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করবেন। বুঝতে পারলেন? 7597 নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে আছে। আপনি কি বলবেন হাদিসটার? আল্লাহ রাসূল বলছেন লা তাজারু ফুরুজাতিল শয়তান, শয়তানের জন্য ফাঁকা রেখো না। আর আমরা কি করি? আল্লাহ রাসূল বলছেন আমি দেখতে পাই উভয়ের পায়ের মাঝে কি বসে আছে? শয়তান বসে আছে। মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ ওমান কতা সাফফান কতাহুল্লাহ।
যে ব্যক্তি পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ালো, ওই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে গেল। আর যে ব্যক্তি আলাদা করে দাঁড়ালো, সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এই হাদিসগুলো কোথায় রাখবেন? সালাদটা ঠিক করে নেবেন ইনশাল্লাহ। নেবেন তো? ইমাম সাহেব যিনি আছেন, ইমাম সাহেব কে আছেন? আপনি এখানে নাই? আমি বলবো, আল্লাহ নবী সালাত শিক্ষা দিতেন, মাঝে মাঝেই সালাত শিক্ষা দিতেন। আপনারা আসরে হোক, ফজরে হোক, যে কোনো ওয়াক্তে হোক, টাইম নিয়ে ইমাম সাহেবকে বলবেন আমাদেরকে সালাত শিক্ষা দেন আজকে। কথা বোঝা গেছে? কারণ সালাত যদি শুদ্ধ হয়, বাকি আমল কি হবে? শুদ্ধ হবে। আল্লাহ এমনি কবুল, অটো কবুল করবেন। আল্লাহ তুমি আমাদের সকলের কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। উঠছেন কেন? আমি এখনই তো দোয়া পড়ে দেব। বললাম যে উঠতে হবে না, দোয়া পড়ে উঠতে হবে। এই সুন্নাত আপনারা না মানলে বেদাতিরা মানবে? মানবে না। আমাকে একটা ঘোষণা দিতে বলেছে, আগামী 29 তারিখ, 1 তারিখ এই জিকের প্রোগ্রাম করেন না আপনারা? জানতো, এই যে পোস্টার ঝুলানো আছে মনে হয়, দেখলাম। আপনারা অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। আগামী কয় তারিখ? 29 তারিখ, 1 তারিখ। দোয়া করুন আল্লাহ যেন এই প্রোগ্রামকে কবুল করে, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যারা আমরা আজকে অংশগ্রহণ করেছি, আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদেরকে জান্নাত নসিব করো, আমিন। যারা আমরা এসেছি, আল্লাহ তুমি আমাদেরকে, যারা অসুস্থ আছে এবং বিপদে আছে, আল্লাহ তুমি তাদের উপরে রহমত নাজিল করো এবং ইহসান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও, আমিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।